আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না। আজকে অনেক বিদেশি আর্জেন্টিনার তো লোক আইসে ওই যে আছে ইমাম সাহেব কয় না মুক্তাদিরা যে বই রয়েছে এটাই তো বেশি। আমিন কন আমিন। শয়তান আইয়াছে রে তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়া রয়েছে। তোমরা কয়বার ডাক দিছি না বলতে তো আসি এদের শয়তানি করে হেঁটে কিতা করো এবার বলেন বলেন কি তামাইছি এখন মেলের আগের যাইতে হ্যাঁ আমরা তারা খায় নাকি গা না রোদা বিলা খায় তামা তামা করে লাইছে না খাইয়া খাইনি রে আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের ফরসিং দিয়া মেল হইব স্কুলের বারো এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে যেবারার লোকে যেবারার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি এক টাকা ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন এবারে গৈরান দিলে বারো পরে এবারে বলি রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবারে এই সাত যাইব মেল করতে এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের বারো পরে এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি বলি 2000 টাকা গাড়ি ভাড়া না এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করুন যায় এই কারবার চলতে আছে ঠিক কিনা তো সকলে কথা না কইলে জোরে কন্যা ঠিক কিনা এই কারবার আমরা দেশ বোধহয় নাই এই কারবার আমরা দেশ আছে নাকি নাই আর যে ওয়াজ কারে যে লইয়া শুনে রে যে নমুনা খারাপ রে কয় বছর ধরে চুরি করে সবাই কুতুর কথা কেন কয় বছর 30 বছর ধরে একবার চুরি করে এবার এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে এবার ফাউল দিয়া খাল ফাড়ি গেছে জীবনে কেউ ধরতে পারছে না আর এবার তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুচুরি এবার দিদি এবার এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুচুরলা বেটা কালা হাফ প্যান্ট কিনতে এবার তিনজন কাপড় আছে না নাই বোঝাই যায় না। এবার এই চুরিকরণের সময় এই জীবনে কোনোক্ষণ ধরা পড়ছে না গত 3 মাসে 3 বার উফরে ধরা পড়ে লাইছে। এবার মনে মনে চিন্তা করতে আছে আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না কি একটা দুঃখ আমি গেলে কত সবে শেষ। এবার জুয়ান ফুতে রে একদিন ডাক দিয়া কয় ফুতরে সারাটা জীবন চুরি করছি আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে কয় আপা আজ যেতাম কারে না লাইন করতে আসি তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে ইমাম সাহেব দিদি আবার মসজিদে মিলাতো খরচ কারণ তে চুরির নাম্বার একটা মিলাদের দরকার আছে না এটা উস কইরা ইমাম সাহেব কইছে যে হুজুর দোয়া করেন ওই সামনে আমাবস্যাটা কবে কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায় নিশ্চয়ই বোধহয় বনাইছি ওষুধ টষুধ খাইবো আমাবস্যা বিচারতে আছে আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে হ্যাঁ সুরে ফিসেরটা কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে হুজুর কিন্তু লেল্লিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেল্লিরা কিন্তু বাতাসও মিলে দিতেন দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ ফোড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিনতে চুরিত দিছে। তো ফুতে জিগাইতেছে বা আমি গাজ্য ঘর বিকালাইতাম তাও না ঘর বিকালাইতো 30 বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুটা জিজ্ঞায় তুই মুডে আজ আইস তার যে ঘর বিকালাইবি এটা লাইন করতে আসি আজ তুই গাডার থাকবি গাডার থাইকা তুই খালি সাইড ফাইল চাইবি কেউ আইতো লইলে আইয়ে দে কইয়া ডাকবি আর কোনো তোর দরকার না। তো ফুতে তো গাডার ফেরি রইছে হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন কুইডা যখন মাথাটা মাত্র দিছে এমন টাইমে গাডার তেতে ছিলেন দিছে আইয়া রে এই আইয়ে রে কইসা বড় বড় দৌড় দিছে আগে আগে কত হইছে তুই যে ভিক্ষা করবি কান দি আমি সেগুলো ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুটে বট গাছের তলে বইয়া আমরা এরপরে বাইক যা দুনো যাবাই বাহে ফুটে দৌড় দিয়া গেছে বাহেও গামতে আছে ফুটেও গামতে আছে। এবার ডাক দিয়া কই ফুটরে কেডা আইয়ে কিতা দেখলি বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না মাইকে কেডা আইব হলো যে ঘুমে লাইছে খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে সুবহানাল্লাহ বলবেন। বাপ মারা গেছে জাফতের দাওয়াত দিছে হ্যাঁ দুইটার সিটারি বাটফারি করে টেহা জমাইছে 10-15টা গরু জব করছে হালাল কামাই কইরা রক্ত বেচা টেহা দিয়া 15টা গরু জব কইরা বাপের লেগে জাফত করুন এত সুজা না ঠিক কিনা কম হারাম কামাই দিয়ে সুবিধা বলা আইয়ে যেমনি যাইব এমনি আইব যেমনি যাইব এমনি আপনি হালাল কামাই দিয়া
আপনি ফুন্ডটা জব করে বাপের লেগে জাফত করে লাইবে এরকম বেড়াই ত্রিকে আড়াইডি যত হারাম কামাই দেখবেন আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ কুমানুষেরা তো যখন টেহা হয় গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও আপনার এগুলো তো হয় না বলে হয়নি আমরা এগুলো তো শুরু হয় আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত পূজাগাত যে হয়েছে ভগিনীর ফুতেরা তো টেহা হয়েছে তে তো গানে বানাইবো তে তো জীবনে মাহফিল দিত না, ঠিক কি রকম ভগিনী যোগিনীর ঘর টেহা হইলে আমানুষ কুমানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দোলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ পড়ে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কি রকম। মানে আমরা দেশে তো ফিডাফিডি কিরে কারণ আমানুষেরা তো টেহা গেছে গা, আমানুষেরা তো টেহা গেছে গা, বংশাবলী মানুষেরা তো অনার টেহা নাই, কোনো মতে বেজ্জুতির ডরে মাথাটা নোয়াইয়া বাজানো যায়। আর আমানুষ কুমানুষ দেখবা তার মায় মানুষের কোনো কাম করছে, তার বায়ে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ তো বিদেশ গিয়ে লেবারের টেহাটুয়া মাইরা ওখান থেকে টেহাওয়ালা হয়েছে, তখন রিক্সাত বলে ফাওয়াল দিয়ে রাখে, রিক্সাওয়ালা কই কি তার মাথার কিতা লাগে তার ঠ্যাংটা অসভ্য তুই হ্যাঁ নিয়ে ফাও তুলছি তুই ওই যে আমানুষেরা তো টেহা হয়েছে, যে অসভ্যরা তো যে টেহা হয়েছে, অসভ্যরা তো টেহা হইলে মাঠের ভিতরে ওই বেড়া বেড়ির নাচ হয়, শিল্পী দাওয়াত দিয়ে আনে গান হয়, জ্যাফত হয়, উরুস হয়, নাম দিয়ে সেটা বেড়া বেড়ির নাচ হয়, গাজার আসর বসে, ঠিক কিনা কম। আর বালা মানুষেরা তো টেহা হইলে কোন বেডি আরে টেহার লাগে মাইয়া বিয়ে দিতে পারে না, এবারে গিয়া বলছে ও টেনশন করো না, তাই বাপ নাই দেখে কি হয়েছে, তাই বাপে আমরা কোনো কাম করতো কতটা মেহনত করছে আর যা তাই শ্যান হয়েছে, তার বাপ নাই বিয়ার চিন্তা করো না, জিনিসপত্র দিয়ে আল্লাহ আমারও অনেক দিছে, তার বিয়ার লাইন আমি করতে আসি, ইনশাল্লাহ খরচ যা যায় আমি আসি। ওই চিকিৎসা করতে পারে না হগিন্নি বেডি ডায় এই বিডিরে নিয়ে চিকিৎসা করায়, ওইতে ভালো একটা ফোলা ছাত্র লেখাপড়া করতে পারে না, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাইছে, মাদ্রাসা নিতে হাফেজ হইছে, ওখানে আলেম হইতে পারে না, কিতাব কিনতে পারে না, বই কিনতে পারে না, ওই এবারাই নিয়ে টেহা দেয়, এটি হলো বালা মানুষের লক্ষণ, ঠিক কিনা কম। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আনার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহনার বিচাইরা পাইব দূরের কথা, এই কোনো ফাত্তা নাই, এবার কি মরছে না রয়েছে, টুকরাটি কই আছে, এইরকম শুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া এটি কারবার। আর একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেকবারে গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই এই সুযোগটাও নাই, এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাগ্যাছে কেমন কারবার সুবহানাল্লাহ না দিই কথা কেনা সুবহানাল্লাহ যেরকম একটা চিন্তার বিষয় আছে নাকি নাই। আচ্ছা আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্ডে আছে নয়াকান্দির তারা আইতে আছে রে, এই কথা হুন্ডা যদি পুলিশ দৌড় দিয়ালা গরিবুরের তারা তো বমু মরে গিতা, হেতারা লাঠি সোটা লই আইছে আর তোমরা বন্দুক লইয়া গেছ, হেতারা আইতাছে হুন্ডা তোমরা দৌড় দিয়া লইছ, ওই ভাই ও কি দেখলাম কি এর বন্দুক কি এর গিতা, আমরা কয়জন হেতারা সাইড করতে একটা ব্যাট দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম জুড়ে শাসাই লাইলে আমরা আর থাকতাম না, উঠেছে গায়ে এর লেগে ভাই আমরা বাইক গাইয়া বসছি। এখন নবীজি এরকম দুর্বল সৈন্য লইয়া গেছে আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য, হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইল, নবীজি মুসকে হাসি দিয়া ও কারবার একটা হইছে, কয় কি কারবার, আমি নবীরে খুব খেয়াল করে, আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায়, এক মাইলের রাস্তা ফুটফুট খেয়াল করে, 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা, তো 1 মাইলের রাস্তা মানে কি 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা মানে কি একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে বিড়ি খেতে আটলেও
আপনার 3 মাইলের মতো আঠন দেওয়া করে নর্মাল। আর একটু ফাতলাকাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জুড়ে দৌড় দিলে 6-7 মাইল। ঠিক রে? ওখানে স্বাভাবিক আসলেও 1 ঘন্টায় 3 মাইল। আমরা হুজুরে ওখানে নর্মাল আটা দিল 3 মাইল আটতে পারবো ঘন্টা। তাহলে ঘন্টায় যদি আটে 3 মাইল, তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাসে হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিমগুল, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে, এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি শুনলে কেউ শুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয়, 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে, মাছি ডাইয়া বম্বনি করে। আপনারা দেখলে একটা ছাগলও দৌড় দেয় না, বড়িও তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী মাঝের জায়গাটা ফেরুইলে 1 মাইলের দূরের রাস্তা সাইডুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাফা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলিজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাইয়া গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধও লাগছে, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কই এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় আত্তাকিল্লাহ। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হগলে ডরায়, নবী কি কেউ রে ডরায়? কথা বলে ডরায় কেউ রে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটল না, নবীজি কেউ রে ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দিনের দাওয়াত দিছে, নবী একা আর ফুরারা কোনো নবী ডরায়, খুদা আমরা নবী বিল্লা কথা না, কোনো নবী কাফের বেদিনটা ডরাইছে না। আমরা না বাঘের গরু হয়েছি, হিয়ালের চাও, সেগুলো দিয়ে ট্রাক্টরের চাক্কা ফুটছে, হেঁটে দৌড় দিয়ে গিয়ে আমার কোনো উঠতে লাগছে। আচ্ছা মারকুলে উঠছে, এটা তো যাও কোনো ব্যাপার না, খাল দিয়ে ফাল দিয়ে যে পানি ছুড়ে গেল হেঁটে কিটা করো। ট্রাকের চাক্কাটা কিন্তু ফুটছে, তার হুশ নাই। আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইবে। দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কলমার দাওয়াত যখন দেয়, ইসলামের পক্ষে কয়জন? আমার কথা কেন কয়জন? একজনও তো নয়, নবী তো নবী, নবী তো নবী, একজন লোক নাই। নবীজি যখন ডাক দিয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছা না। নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষের ডাক দিয়ে না কইছে, ও তোমরা আমার কথা মানুনি। মানি কি? তুমি কি জীবনে একটা মিশা কথা কইছ, না আমানতের খেয়ানত করছো, না জীবনে ওয়াদা খেলাপ করছো? তোমার মতো মানুষের কথা মানি। তা আমার কথা যদি মান্যা থাকো, তাহলে দেবদেবীর পূজা বাদ দিয়া, সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা, আহারে জুড়ে কাটা লা ইলাহা মুহাম্মাদুর। এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা? কথা খুশি না বেজা? কথা কয়েন লগে বইয়ে দুম ধরে থাকলে ভালো লাগে না। কাফেররা কি খুশি না বেজা? কাফেররা সাংঘাতিক বেজা। কাফেররা কয় দেখো তুই কারবারটা ভালা ভালা কইতে কইতে তানি দি টাঙ্গু উঠছে, কত আদর করে খজুর খাওয়াইলাম, জমজমের পানি খাওয়াইলাম, মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম, যাও খাদিজারে বিয়া করে লাইছি, তখন আমরা কোনো আপত্তি নাই। আমরা সকলে মিললে আলামিন কইলাম, এবার আমরা সর্দার মানলাম। কাবা গড় ভাঙ্গা লাইছে, ফাত্তরটা ওই যে আফরাত ফাতুরটা নিয়ে একখানো রাখছে, সবাই ফিডাফিডির লেগে রেডি হয়েছে। নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে ফাত্তরটা লাগায়াম, আমরা একটা বড় গ্রাম, আমরা তারার একটা অধিকার আছে, ফাত্তরটা আমরা নিয়ে দোয়ালও লাগায়। করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগায়, মানে করুকান্দির তারা রং ছায়া, গড়িপুরের তারা আমরা আইতাছি না লাড়ি চোটা লইয়া, সেগুলো দিয়ে হুন্ডার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা, আর আমরা বইয়া রং ছায়া আপনার লোকে তোমরা পারবা। এই সাইডগুলো একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে। তৎকালীন সময়ে
একমাত্র সবাই মিলে যারে সালিসি মানছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবা ঘরের ভিতরে বইয়া থাক, সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব এইটা আমরা মান্য নেন। আল্লাহর কি কুদরত, সকলে কাবা ঘরের ভিতরে বইয়া চুকি করতে আছে, কেডা আইয়ে এর ভিতরে দিয়ে দেহে যে সূর্যটা ওখানে উঠছে না, সূর্যটা উঠবো বাপ, খুব আকাশটা পরিষ্কার হয়েছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে, নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে। সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা, আর যদি আরে সূর্য উঠে একটা, আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য। সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে, আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সিদ্ধান্ত নিছিল, কি বুদ্ধি করছিল, যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবা গড় আইব, এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি। কথা মনে আছে নিও না? কথা কয় না, কথা মনে আছে? কথা কইয়েন, মনে আছে কথা? এখন সকলে চাইয়া দেহে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে। কাফেরেরা চিল্লান দিয়া কয় চাইছি যেটা পাইছি এটা। এবারে কোনো দলের না, এবারে যদিও কুরাইশ বংশের, যদিও বনু হাসিম গোত্রের, কিন্তু এবারে আমরা মানি, এবারে কোনো ফার্সিলিটি করে না। সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও? কি লইয়া ফিটাফিটি কি লইয়া? হ্যাঁ, সচেতন শ্রোতা, আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না, সাংঘাতিক মনোযোগ। কি লইয়া? পাথর লইয়া যে কেডা এহেন তো নিয়ে হ্যাঁ রাখবো। হেই নবীজিও সকলে মিল্লা মানছে। আর নবীজিও কি বুদ্ধিটা, আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে, নবীরারে বুদ্ধি দেয় কারা? কথা কেনা দেয় কারা? খুদা নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না। নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া, ইশারা ছাড়া একটা কদমও দেয় না, একটা নজরও দেয় না, একটা কথাও কয় না। খুদা নবী না, যত আল্লাহর ওলি আছে, যত হক্কানি পীর মাশায়েখ আছে, যত আলেম ওলামারা আছে, তারা হইল আল্লাহর মাকবুল বান্দা, নবীর ওয়ারিস। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ, তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায়। সুবহানাল্লাহ কয়। আর নবীজিরে বুদ্ধি দেয় কারা? এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি। কারণ নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে, তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে দুইটা লুপ্পালুপ্পি করতে আছে, আদর যত্ন করতে আছে, চুমাচুমি করতে আছে। নবী কাউ এত আদর আটকা বাইরে গেল কিনে, কাউ কথা তো বেশি কিছু না, আমরা তো ফিটাফিটি মোটামুটি ঘনাইলে ইসলাম, আপনি আইসেন ভালো হয়েছে, ৭৫ টাকা রাখবো। এটা লইয়া তো আমরা ভিতরে বনু হাসিম, কুরাইশ গোত্র, বনু তামিম, উমাইয়া, বিভিন্ন গোত্রে লাডি সোডা লইয়া একটা কারবার চলতে আছে। এখন কি করন, এটা লইয়া আমরা একটা বিপদে আছি। নবীজিকে এটা কোনো ব্যাপার না। সব আনাল্লা করতেন না, এটা কোনো ব্যাপার না, এটা টেনশন করেন না। আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন, নয়াকান দিতে আনে একজন, করিকান দিতে আইয়েন একজন, গরিপুরতে আইয়েন একজন, হুমনাতে আইয়েন একজন। যত এলাকার লোকজন ফিটাফিটির লেগে রেডি হয়েছেন, সব এলাকাতে একজন করে লোক দেন। নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রেতে দিছে একজন, উমাইয়া গোত্রেতে দিছে একজন, আরও যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লইছে আনছিও। নবীজিকে সবাই আইসেন, কহ ৭৫ কো আছে হেই করো তাইয়েন, আপনারা আইয়েন, যারা বাছাই করে সকলে আইয়েন না, ওই যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন। তারা লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে, ঢুকা নিজের গায়ের চাদরটা বিছাই সেটা পাত্তরটারে চাদরটার মাধ্যমে দিয়া যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার চারুগুল দিয়া ধরেন। তখন সবাই মিল্লা চাদরের চারুগুল দিয়া ধরছে পরে ভাইবা আল্লাহ রে, কয় কোন আল্লাহ রে? কয় যেই আল্লাহ তোমরা বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা বানাইছে কারো আল্লাহ। আচ্ছা, আল্লাহরে ডরাইলে কি তৈব, এটা জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার। কি এর ফিসা, কি এর লাটসা, কি এর এমপি, কি এর মন্ত্রী, কি এর উজির নাজির, কি এর উপদেষ্টা, কি এর আমলা, কি এর কামলা, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কা, কি এর সরকার, কি এর ফেসকা, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কারো কোনো দাম নাই। আল্লাহ কয় দাম বেশি তার, অন্তরে আল্লাহর ভয় বেশি যায়। দাম কার? অন্তরে ভয় বেশি যা। ওই কার ভয়? আমার কথা কাটা, কার ভয়? আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয়, তে কাইটটা দিতে চিন্তা করে, বনা ওই গুণী
কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজাবে বলি, খাইতে চিন্তা করে খানাটা হালাল নি, মেলটা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি। লাইল কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের বাইজ্ঞানও দিছিনি। দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি। ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ। সুবহানাল্লাহ কয় না রে? আমার কথা কি বুঝছে? আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায় তার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আপনি রিক্সা চালান, আপনি মেতর, আপনি অটো চালান, আপনি ডেলি লেবার, মানুষের কোনো কাম করে খান, আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্তরে ভয় থাকবে কার? আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আসি, আগাড়ি করো না, জায়গার দাঁড়াই থাও। আমিন ক ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও আমার কথা না, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনু পক্ষ 5 ওভার করে খেলতে আসে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টা রে? আমার কথা না, এটা রয়েছে। এর ভিতরে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে। আজানটার লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আসে, একটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস না, আরেক বলতি বাহির হইছে। সিল্লান যা কয় নাকাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা কম? আগে নামাজ তারপরে। আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রইছে, 3 দিন না খাওয়া। কয়দিনও কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আন্না দিছে, গোস্ত রুটি আন্না দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা আগুন জ্বলে না, গোস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে কি এর গোস্ত কি এর কিতা একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে। এই খাইয়ে কয় খাইছি না গুণন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কয় না, তো জুড়ে কয় না নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার আর সামনে যখন একটা খানা দিছে এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে। দেওয়ানের বালা দিছে, তার কলজাটা আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃতদাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার এনে খাওয়াইনি, এটি কি আর খানা রে? এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছেন। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আমি এই জাহিলিয়াতের জমানায় যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কানে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আমার ডাক দিয়া ভাই নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে, আমি ঝাড় ফুঁক করছি, এবার আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবার গরিব আসিল, এবার আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবার বলে দমি হয়েছে, ওহন মাসাল্লাহ টেহা বসে হয়েছে, এবার আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড় ফুঁক করছিলাম এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার যে বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক ও মাশাআল্লাহ হেইখানা কয় হ, কয় তো এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুঁক করছিলে কবে? কয় ইসলাম আওনের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড়ফুঁক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করে, এটাকে হালাল না হারাম? ঝাড়ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে পানি পড়া লই আইছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কর? এবার কিন্তু দৈরা বয়াইলাম, ওই ও মুরব্বী, আহারে মাহফিল জানেন শেষ করে দিল রে। সামান্য একটু বল সারছে, আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিট? আর কয়টা মিনিট?
ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ জহর কয়টা কথা হুন্ডালাম এরকম কত গরম আইব যাইব নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা তারপর আমরা বাদ একবার তালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না দো, আমিন কয় না দো। এখন লাত মারা তুলসা এইদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ কারেক্ট করছ। এই যে বিভিন্ন দেব দেবীর নাম নিয়ে ঝাড়ফুঁক করছে আর এই ঝাড়ফুঁক করে যে টাকা পয়সা কামাই করছে এদিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা করলাম ওই জান বাসান ফরজ 2 টুকরা যখন খাইয়া লাইছি দে আর কয় টুকরা খাইয়া লাই সকল ভালো তো বাকুরা ঠিক নিও। আমরা তারা সুদের টেয়া খাইতে চিন্তা করে না, ঘুষের টেয়া খাইতে চিন্তা করে না, মদের টেয়া খাইতে চিন্তা করে না। তা আর মদের টেয়া খাইতে কিতা মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেয়া 3 দিন ধরে না খাওয়া আমরা একটা নানানভাবে কোনো না কোনোভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দি গলিমুদ্দি না। মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কর গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা গুস্ত হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিস সাহ হও, তুমি যত বড় লাট সাহ হও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুস্তের কোনাটা, যেই ফোঁটা রক্তটা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুস্তে, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতে পারো আর ফিসা বইতে পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নাও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, আমার সকলে কুমিল্লার তারা পাইছে। হুজুর আপনার বাইরে যাওয়ান লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করেন। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি সিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুস্তাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ, ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনার টাফনে জানেন। গিয়া যা তারা খাইবেন, তারা কিতা খাইবেন এটা আপনার টাফনে জানেন। সহালে কিতা খাইবেন, কারে টাইম দিয়া রাখছেন, এটা আপনার টাফনে জানেন। জানাজাত গিয়া, জানাজাত গিয়া 200 খুশি গেলেন কলম উঠার সিফাত গিয়া সিয়া হেতে ছিলেন 200 করে। আমি আমার কানো আওয়াজ গাইছে, আমি ডাকি দুজনে দিকে আসো, কারবার কি তোমরা জানাজাত ইয়া ফিডাফিডি লেগে গেলাও, তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেকটারে আরেক আমারে কইতে আছে, ফিডাফিডি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক। 3 মাস ধরে সুদের টেহা দেয় না। জানাজার ভিতরে গিয়ে ঘুষে ঘুষে লেগে গেছে, তোরে ভাই না আর যে তোরে ছাড়াছাড়ি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো হারিয়ে গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত করতে আছে, বমি হয় না। গোস্তের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি, করলাম কি, কেমনে গোস্ত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে পানি, ঢক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন।
পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোষ্ঠের টুকরা দেখা যায়। কই ফুরাটা বাড়ুইছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে। আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে। জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা ভূমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, মাপ চাই গুস্তাকি, মাফ কর দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করুন, এইটা না লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান। তারাও মুসলমান, আমরাও মুসলমান।